সরকার অবৈধভাবে আমাদের রাস্তাগুলোকে সাদা দাগ কেটে মার্ক করে নিয়েছে। আমি গত শনিবার থেকে 9 তারিখ থেকে এখানে অবস্থান করছি। আমার প্রথম স্লোগান ছিল হকার বিরোধী স্লোগান, ঢাকা বাঁচাও হকার হটাও। কিন্তু আমার এই ঢাকা শুধুমাত্র হকার দিয়ে কিন্তু একমাত্র ব্লক হয় নাই, এখানে কিন্তু অনেক অটোরিকশাও আছে। মেইন পারপাস কৃষককে তার কাজে ফিরিয়ে নিয়ে যাওয়া। যারা মাইগ্রেট হয়ে এসেছে ঢাকায়, অটোরিকশা চালাচ্ছে বা হকারের কাজ করছে, তাদেরকে তাদের মূল পেশাতে চলে যাওয়ার জন্য আর কি আমাদের এই চেষ্টা। আমাদের এখানে আমরা বিরোধিতাটা করছি যেন তারা এখানে না করে। আর যেটা হয়েছে বর্তমানে জবরদখল করে আমাদের ফুটপাথগুলো ব্লক করে দেওয়া হয়েছে, সে সাথে সরকার অবৈধভাবে আমাদের রাস্তাগুলোকে সাদা দাগ কেটে মার্ক করে নিয়েছে, যেটা আমরা মেনে নিতে পারি না। কারণ রাস্তা মানুষের চলাচলের জন্য, নাগরিক অধিকার এখানে নষ্ট হচ্ছে। তো আমি যেভাবে বললাম এখন অনেকগুলো সমস্যা, ঠিক এইভাবে প্রত্যেকটা মানুষই কিন্তু তার জায়গা থেকে বিভিন্ন রকমের সমস্যা ফেস করেছে বা করছে প্রতিনিয়ত। সো আমার একার সমস্যার কথা আমি কয়দিন বলবো, তা আমার চেষ্টাটা যেন আমরা সবাই 3 কোটি ঢাকার মানুষ একসাথে হতে পারি। আমি এখানে একটা বই নিয়ে আসছি আজকে গণস্বাক্ষরের। আমি চাই যে এত বই হয় যেন আমার 5-6 জন লোক টেনে টেনে নিয়ে যাইতে হয় এটা প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত। আমার এটাই আমার টার্গেট। আমরা আমাদের সবার সমস্যা বলতে চাই এবং আমার ইচ্ছে যে এই গণস্বাক্ষর করা বইগুলো আমি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিব। প্রধানমন্ত্রীকে বোঝাবো যে আমরা কী পরিমাণ নাগরিক অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমার বিশ্বাস যে আমরা যদি গণস্বাক্ষর করে আমাদের সমস্যাগুলো নিয়ে সমস্যার কথাগুলো বলে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারি, আমাদের বিশ্বাস যে তিনি আমাদের কথা শুনবেন এবং আমাদের এই সমস্যা লাঘবের জন্য একটি স্টেপ নেবেন।